আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নাম্বার 104। পেজ নাম্বার 104 এখানে আছে দেখো ইউনিট 7। ইউনিট মানে অধ্যায়, 7 মানে 7, অধ্যায় 7। এখানে আছে দেখো লেসন 3। লেসন মানে পার্ট 3 মানে 3, পার্ট 3। এখানে আছে দেখো সেভ ইন ওয়াটার। সেভ ইন মানে হচ্ছে নিরাপদ, ওয়াটার মানে হচ্ছে পানি। সেভ ইন ওয়াটার, পানি নিরাপদ, অর্থাৎ পানি সংরক্ষণ করা। এর দুটি নাম হচ্ছে সেভ ইন ওয়াটার। এতে এখানে আছে দেখো রিড দ্য টেস্ট। রিড মানে পড়ো, দ্য টেস্ট, দ্য টেস্ট মানে হচ্ছে লেখাটি, অর্থাৎ এই পাঠটি। রিড দ্য টেস্ট, এই পাঠটি পড়ুন, অর্থাৎ এই লেখাটি পড়ুন। আমাদেরকে লেখাটি পড়তে বলতেছে। এখানে আছে দেখো দ্য নিড ফর ক্লিন ওয়াটার ইজ ইনক্রিজিং। দ্য নিড প্রয়োজন, ফর মানে জন্য, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে পানি, ইজ মানে হয়, ইনক্রিজিং বৃদ্ধি। এখানে বলতেছে পরিষ্কার পানির প্রয়োজন বাড়ছে, অর্থাৎ বিশুদ্ধ পানির প্রয়োজন বাড়ছে। ওয়ান ডে একদিন। উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার। উই মানে আমরা, মে হয়তো বা সম্ভবত, নট মানে না, হ্যাভ মানে আছে, এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত, ক্লিন ওয়াটার পরিষ্কার পানি। উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার, হয়তো পর্যাপ্ত পরিষ্কার পানি থাকবে না। ওয়ান ডে একদিন। উই মে নট হ্যাভ এনাফ ক্লিন ওয়াটার, হয়তো পর্যাপ্ত পরিষ্কার পানি থাকবে না, সো তাই উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও। উই মানে আমাদের, শুড মানে উচিত, স্টার্ট শুরু, সেভিং মানে হচ্ছে নিরাপদ, ওয়াটার মানে পানি, নাও মানে এখন। উই শুড স্টার্ট সেভিং ওয়াটার নাও, আমাদের এখনই পানি সংরক্ষণ শুরু করা উচিত। হিয়ার আর সাম টিপস টু সেভ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। হিয়ার মানে এখানে, আর মানে হয়, সাম মানে কিছু, টিপস মানে হচ্ছে নিয়ম, টু সেভ, টু মানে প্রতি, সেভ মানে নিরাপদ, ওয়াটার মানে পানি, ইন মানে মধ্যে, আওয়ার মানে আমাদের, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, লাইফ মানে জীবন। হিয়ার আর সাম টিপস টু সেভ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ। দৈনন্দিন জীবনে পানি সংরক্ষণের জন্য, পানি নিরাপত্তার জন্য, অর্থাৎ পানি নিরাপদের জন্য কিছু কৌশল রয়েছে। এখানে কতগুলো কৌশল আছে, আমরা এগুলো দেখব। এখানে আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি, এই ছেলেটি দাঁত ব্রাশ করতেছে কিন্তু পানির কল এখানে খোলা রাখছে। এখানে করার চিহ্ন আছে, এটা করা যাবে না, এটা হচ্ছে পানি অপচয়। এখানে আছে দেখো 1 নাম্বার আছে টার্ন অফ দ্য ট্যাপ ওয়েন ইউ ব্রাশ ইউর টিথ। টার্ন অফ বন্ধ করো, দ্য ট্যাপ কলটি, ওয়েন মানে যখন, ইউ ব্রাশ তুমি ব্রাশ করো, তুমি মাজো, ইউর টিথ তোমার টিথ। টার্ন অফ দ্য ট্যাপ ওয়েন ইউ ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত ব্রাশ করার সময় কলটি বন্ধ রাখো। আমাদেরকে এই কলটি বন্ধ রাখতে হবে, এভাবে করা যাবে না, তাহলে পানি নিরাপদ রাখতে পারবো। 2 নম্বর এখানে আছে দেখো, এখানে করার চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, দেখো, অর্থাৎ এই মেয়েটি মুখ ধুচ্ছে তখন কলটি এখানে চালু অবস্থায় আছে, এটা করা যাবে না। এখানে 2 নম্বর আছে দেখো টার্ন অফ দ্য ট্যাপ, কলটি বন্ধ করো, আফটার পরে, ইউ ওয়াশ ইউর ফেস। ইউ মানে তুমি, ওয়াশ মানে ধুতে করা, ইউ মানে তোমার, ফেস মানে মুখ। এখানে বলতেছে টার্ন অফ দ্য ট্যাপ আফটার ইউ ওয়াশ ইউর ফেস, তোমার মুখ ধোয়ার পর কলটি বন্ধ করো। এই মেয়েটি কলটি বন্ধ করনি, অর্থাৎ মুখ ধোয়ার পর কলটি বন্ধ করলে পানি সেফ হবে, নিরাপদ হবে। এখানে আমরা 3 নম্বরের ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে কি বলতেছে, দেখো ডু নট ইউজ টু মাচ সব টু ওয়াশ ইউর হ্যান্ডস। ডু নট ইউজ ব্যবহার করো না, টু মাচ প্রচুর, সব মানে সাবান, টু মানে প্রতি, ওয়াশ মানে ধুত করা, ইউ মানে তোমার, হ্যান্ডস মানে হাত। এখানে বলতেছে ডু নট ইউজ টু মাচ সব টু ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার হাত ধোয়ার জন্য খুব বেশি সাবান ব্যবহার করবে না, অর্থাৎ হাত ধোয়ার জন্য খুব বেশি সাবান ব্যবহার না করতে বলতেছে, তাহলে এটি করা যাবে না। এখানে করার চিহ্ন আছে দেখো, গুণ চিহ্ন। এখানে 4 নম্বরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে আছে ডু নট ইউজ ব্যবহার করো না, টু মাচ প্রচুর, ওয়াটার পানি, ওয়েন যখন, ইউ টেক এ ব্যাথ গোসল করার সময়, ওয়েন ইউ টেক এ ব্যাথ যখন তুমি গোসল করো। এখানে বলতেছে ডু নট ইউজ টু মাচ ওয়াটার ওয়েন ইউ টেক এ ব্যাথ, তোমার গোসল করার সময় খুব বেশি পানি ব্যবহার করবে না। আমরা দেখতে পাচ্ছি ছেলেটা এমনভাবে গোসল করতেছে সব পানি ফেলে দিচ্ছে, তাহলে এটি করা যাবে না। 5 নম্বর আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখো এখানে 2টি বাঘ আছে, দেখো একটিতে দেখা যাচ্ছে সব পানি খেয়ে ফেলেছে এবং একটিতে দেখা যাচ্ছে পানি কতগুলো রেখে দিছে, তাহলে এটি করা যাবে না। এখানে 5 নম্বর আছে দেখো ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস। ড্রিঙ্ক অল দ্য ওয়াটার, সব পানি পান করো, ইন দ্য গ্লাস গ্লাসের। এখানে বলতেছে ড্রিঙ্ক অল দ্য ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের সকল পানি পান করো। 6 নম্বর এখানে আছে দেখো বি কেয়ারফুল ওয়েন ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন ইউর গার্ডেন। বি কেয়ারফুল সতর্ক হও,
ওয়েন যখন, ইউ ওয়াটার, ইউ মানে তুমি, ওয়াটার মানে পানি, দ্য প্ল্যান্টস মানে হচ্ছে চারা গাছ, এর মানে মধ্যে, ইউর মানে তোমার, গার্ডেন মানে হচ্ছে বাগান। বি কেয়ারফুল ওয়েন ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন ইউর গার্ডেন। তোমরা বাগানে গাছপালাতে যখন পানি দেবে তখন সতর্ক থেকো, অত পানি কম দিতে বলেছে। এখানে দেখো অনেকগুলো পানি খোঁজা করা হচ্ছে, এগুলো করা যাবে না, আমাদেরকে নিয়মগুলো মানতে হবে, তাহলে পানি সংরক্ষণ করা যাবে। এখানে আছে দেখো, উই ইউজ ওয়াটার ইন দ্য ওয়াশ ব্লক অ্যান্ড টয়লেট অ্যাট স্কুল। বিদ্যালয়ে আমাদের ওয়াশ ব্লক এবং শৌচাগারে পানি ব্যবহার করি। সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো, উই ওয়াটার দ্য প্ল্যান্টস ইন আওয়ার স্কুল গার্ডেন। আমরা আমাদের বিদ্যালয়ের বাগানে গাছপালাতে পানি দিই। উই মাস্ট ফলো দিস টিপস ওয়েন ইউজিং ওয়াটার। পানি ব্যবহারের সময় আমাদের এই টিপসগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নিবে।